হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎস শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথং নিতান্তং সজীবং সাবধৈতং সাবেধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সুধী গৌরভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর যাবতীয় এডমিন এবং শ্রোতা বৈষ্ণব ভাবিরে আমি কোটি কোটি দণ্ডবোধ ভক্তি কাজ করব। আর এই নিয়মিত যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের এই প্রবচন যেটাই বাংলাদেশ ভারত এবং পৃথিবীর যেগই জেহাথায়া যা চৈতাঙায় বা ভবিষ্যতে চৈতাঙায় তাঙর চরণেও আমি কোটি কোটি ভক্তি কাজ করব। আজকার এই প্রবচন দিতে গিয়া যদি কোনো ভুল ত্রুটিয়া থাইল বৈষ্ণবভাবী চরণে আমি ভক্তি কাজ করিয়া ক্ষমা প্রার্থনা করব। সুধী গৌরভক্ত মণ্ডলী, আমি এই নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ পাঠ করে আহরা। যেহেতু কালিকা আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা রথযাত্রা, কারণ হলে আজকা রথযাত্রা সম্পর্কিত আমার গৌরীয় বৈষ্ণব মতানুযায়ী কিছু আলোচনা করত। আর এর অধিকাংশ গৌরীয় বৈষ্ণব গুরু মহারাজদের কথা নিঃসৃত কথা আমি এর মাঝে আলোচনা করিয়া যেতে। প্রথমেই আমি দেখো রাংতা পুরীধামে জগন্নাথ বলদেব সুভদ্রা যে বিগ্রহ আছে এ ঘটনাহান এটা স্কন্দ পুরাণের বর্ণনা অনুযায়ী সেই রাজা ইন্দ্রদুম্ন, নীলমাধব, বিদ্যাপতি প্রভু, তারপরে সবররাজ বিশ্বাবসুর সাক্ষাৎ, বিদ্যাপতির নীলমাধবের দর্শন, এরপরে নীলমণিময় বিগ্রহের বর্ণনা, এটা আমি ইতিপূর্বে আমার সমাজে অনেক শুনিয়া আইছি। এবং সেই ইন্দ্রদুম্ন রাজার যে বিগ্রহ নির্মাণ, যে কাষ্ঠখণ্ড সমুদ্র আন্দে বাহিয়া আহিছিল, অতা রাজা সহ অতা নিয়া ওতারে বিগ্রহ শঙ্করানী এবং বিগ্রহ যেগো 21 দিনের শঙ্করানীর কথা আন আছিল গান
ওটা যাই হোক সেই 15-16 দিনে ওটা অকালে কপাত খোলা নিয়ে বিগ্রহ অপূর্ণ অবস্থায় এপাগা আমি যে সেবা পূজা করা এ বিগ্রহ প্রকটিত হয়েছে এহেনিল তাই স্কন্দ পুরাণের রাজা ইন্দ্রদুম্নের ওয়ারিহান এটা আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরিয়ে এবং হাব্বিয়ের হি উড়িষ্যা সহ হাব্বি বৈষ্ণবেই এহেন মানিয়ে আইতারান এহেন চলে আহেরা কিন্তু আমি যেটা গৌরীয় বৈষ্ণব যেটা গৌরাঙ্গ মহাপ্রভুর মতুলিয়া চলরাঙ্গতা তাঙ্গাটা বারে একটু ভিন্ন মতাহান আছে ভিন্ন মতে হেনিল তাই খুব তাৎপর্যপূর্ণ বেশা এতে উল্লেখও আছে এর মাঝে শ্রীমদ ভাগবতমের 10ম স্কন্ধের সে 82তম অধ্যায়ে এর মাঝে খানি উল্লেখ আছে আমি পরে হন্দি জিতাঙ্গাইয়া যে প্রাসঙ্গিক কিছু ওয়ারি হানে হেন যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজের লীলা সম্বরণ করিয়া তা ব্রজোত্তরী মধুরাত গেলগা মধুরাত্তরী দ্বারিকাত গেলগা দ্বারিকাত গিয়া দ্বারিকাত থাইয়া কুরুক্ষেত্রের সেই ভয়াবহ যুদ্ধ হন তা কুরুক্ষেত্র তো আহিয়া সেই দ্বারিকাত তো আহিয়া কুরুক্ষেত্রত মাঝে কুরু পাণ্ডবের যুদ্ধত মাঝে অংশগ্রহণ করেছিল এরপরে প্রায় বেশ কয়েক বছর পরে অহত মাঝে সূর্যগ্রহণ আহা নিছিল যে সূর্যগ্রহণ গান বিরল সূর্যগ্রহণ গান কারণ হনে ভারতবর্ষর যাবতীয় মানু মুনি ঋষি এটা কুরুক্ষেত্রের সেই কুণ্ডত মাঝে পরশুরাম কুণ্ডত স্নান করলে পুণ্য অর্জন তো কুরুক্ষেত্রের সেই কুণ্ড মাঝে কুরুক্ষেত্র পরশুরাম কুণ্ড উত্তরা স্নান করলে পুণ্য আমার তাই এমনি গ্রহণের সময় তীর্থে স্নান করানি গঙ্গা স্নান করানি এটা আমাদের শাস্ত্রের বিধান তো ওহন খুব বিশেষ সূর্যগ্রহণ গান থকিয়া ভারতবর্ষের যত মুনি ঋষি যোগী ঋষি যেটা আসিলা ওটা ওই কুরুক্ষেত্রে গিয়া ওত মাঝে ফবসি লাগা সেই মহেন্দ্রক্ষণে অমৃত সময়ে কুণ্ড স্নান করানির কাজে বলিয়া এ উদ্দেশ্য হত মাঝে দ্বারিকাতুরি ভগবান শ্রীকৃষ্ণ তার যাদব বংশ সহ সেই 8 পাতরানী এবং 16,108 সেই পাতরানী সহ দৈবকী বসুদেব রোহিণী সহ দ্বারিকাতুরি কুরুক্ষেত্রেত আহিলাতা সেই কুণ্ডে স্নান করানির কাজে বলিয়া যেহেতু তাঙি বহু সংখ্যক হাজারে হাজারে আহিতায় কারণ অনেক কুরুক্ষেত্রে বিরাট লোপুগত মাঝে শিবির স্থাপন করিলা তো শিবির স্থাপন করিয়া তাঙিও তাত মাঝে আহিয়া ঠাইতাইগা যে ভাগবতে এহেত উল্লেখ আছে তা যে ভাগবতে এহেত মাঝে উল্লেখ আছে তা এর মাঝে ওই সময়ত মাঝে যে এর লেখা এর মাঝে ভাগবতে উল্লেখ তা স্ত্রীয়ৎস সংবৃক্ষ মৃত হতি সৌহৃদস্মিত মলাপাঙ্গ দৃশোহ ধীরে ধীরে স্তনৈ স্তনান কুমকুম পঙ্ক রুসিতাম নিহৈত দুর্ভিহ প্রণয়াশ্রুলোচনাহ অর্থাৎ ওহতা আহিয়া যে পাগা আহিলা আহিয়া আত্মীয় বন্ধু বান্ধব যেটা কুরুক্ষেত্রত মাঝে আহিলার মাঝে দ্বারিকাতুরি আহিছি এরপরে মধুরাত্তুর গিয়াছিগা এবং বৃন্দাবনেতুরি তাঙি হাবি গিয়াছিগা তা ওত মাঝে কুরুক্ষেত্রর কুণ্ড স্নানের কাজে বলিয়া এই খবর হন যে পাঙা বৃন্দাবনে নন্দ যশোদা যে পাগা খবর হন পেইলা
যে দ্বারিকাতুরি টাঙর কৃষ্ণ বলরাম দৈবকী বসুদেব টাঙি আহি তারা শুনিয়া নন্দ যশোদা টাঙিও বৃন্দাবনে তৌরি শ্রীমতী রাধারানী সহ অষ্টসখী সহ টাঙিও কুরুক্ষেত্রে সেই কুণ্ড স্নান উদ্দেশ্যে গেলাগা, কিন্তু কুণ্ড স্নান উদ্দেশ্যমান থাইলেও ভগবানরে সাক্ষাৎ দর্শন এহেন টাঙর উদ্দেশ্যমান নাহা নাছিল হা। তাতে এহেত মাঝে শুধু গৌরভক্ত মণ্ডলী বৃন্দাবন পরিত্যাগ করিয়া, যদিও শাস্ত্রে লেখা আছে বৃন্দাবন পরিত্রজ্য পাদমেকং নগচ্ছতি, নি বৃন্দাবন বেলিয়া কাকে আনু পুরাঙু জড়িয়ে আগো নাবে, এটা যারা ভজনে আসিও তাই হাটপিতা রাহান এহেন ভাবিয়ান, কিন্তু প্রাকৃত হান লেতায় ঘোড়া এই যে ভগবান শ্রীকৃষ্ণ তা বৃন্দাবনে তৌরি মথুরাত গেলগা, মধুরাত তো দ্বারিকাত গেলগা, এহেন প্রাকৃত লীলাহান। আর ভাবখান কিন্তু বৃন্দাবনে তো ভগবান নাজারগা। তো প্রাকৃত দেহগ প্রাকৃত বিষয় এর প্রায় 100 বছর পরে ভগবান শ্রীকৃষ্ণ তার হাব্বি পারিষদ সহ মধুরাত আহিল। এহেন্দেও নন্দ যশোদা এবং তার হাব্বি লগরতা সহ এবং রাধারানী সহ অষ্টসখী সহ হাবি গেলাগাতা কুরুক্ষেত্রে দেন 100 বছর পরে আঙুরি মিলন হান, প্রায় 100 বছর। শুধু গৌরভক্ত মণ্ডলী খুব তাৎপর্য এহেত মাঝে ভাগবতে কিছু কিছু উল্লেখ করিয়া গিয়াছিগা, এহেত হাইয়া কিহান কিহান ইছে এহেত মাঝে সেই সুখদেব গোস্বামী মাতের তার কি সুকৌবাচ নন্দস্তত্র ইয়োদুন প্রাপ্তান জ্ঞাতা কৃষ্ণ পুরুগমান তত্রা গমত বৃত গোপৈরনস্থা থৈদি দৃক্ষয়া। অর্থাৎ সুখদেব বললেন, হে পরীক্ষিত, গোপরাজ নন্দ যখন জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ আদি যাদবগণ কুরুক্ষেত্রে উপনীত হয়েছেন, তিনি তৎক্ষণাৎ গোপগণ পরিবৃত হয়ে বিবিধ সামগ্রী শকতে তুলে নিজ প্রিয় পুত্রদ্বয় শ্রীকৃষ্ণ শ্রী বলরাম ও অন্যান্যদের সঙ্গে মিলিত হওয়ার জন্য সেই স্থানে গমন করলেন। খুব তাৎপর্যপূর্ণ বিষয় আর কি। নন্দ যশোদা কুরুক্ষেত্রে গেলাগাতা তা কিন্তু স্পষ্ট উল্লেখ হেতা তার পুত্রদ্বয়ের সাক্ষাতের জন্য নন্দ যশোদা জিতার আগাতা। শুধু গৌরভক্ত মণ্ডলী প্রায় বৃদ্ধ বয়সে নন্দ যশোদা শ্রীকৃষ্ণরে লালন পালন করিলা। 100 বছর পরে তাঁদের বয়স কি হানিয়া থাইবতা লাঠি দরিয়া জিতার আগা সময় আনে পাগা আর কি। কৃষ্ণ বলরে আমার উনা আনার কাজে বলিয়া লাঠি উড়িয়া জিতার আগা। বৃন্দাবন মাধুর্য রস এবং দ্বারিকা ঐশ্বর্য রস খান। ঐশ্বর্য এবং মাধুর্য এটা না মিলের শাস্ত্রে। ঐশ্বর্য এটা লেতাই আর কি একদম ঘি, আর মাধুর্য অনিল তাই দুগ্ধ গিয়ে যদিও আখ্যাত আহিছে দুধতাত্তরি ঘি শঙ্কর তারা, কিন্তু গিয়ে দুধে সেঙ্কুমে না তিলর শাস্ত্রে সারে উল্লেখ আছে। যাই হোক, রসদোয়ানির ঐশ্বর্য পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ যে পাগা দ্বারিকাত কুরুক্ষেত্রে আহিল, এহেন্দে মাধুর্যপূর্ণ নন্দ যশোদা বৃন্দাবনে তৈরি কুরুক্ষেত্র যেটা কুরুক্ষেত্র কিয়ান ক্ষেত্র, কুরুক্ষেত্র পূর্ণ জাগাহান আর কি। কর্মক্ষেত্র মানে কিয়ান খেতির জাগাহান, যেহাত খেতি করতারা হান আর কি। তো ওই কুরুক্ষেত্রত গিয়া টাঙি দই গিয়াত এই 2 দাপা মিলি লাগাতা। এর মাঝে ভাগবতের শ্লোক দুহানা হান আমি একটু আলোচনা করি, পরে বৈষ্ণব গুরু মহারাজে বৃন্দাবনে যেটা আলোচনা করতা ওটা আমি যৎকিঞ্চিত আলোচনা করতা নাই। বসুদেব তং দৃষ্টা বিষ্ণুয় রিষ্টাস্তন্নোহ প্রাণ বিমুন্থিতা পরিস্ব জিরে গারং চির দর্শন কাতরাহ।
শুধু গৌরভক্ত মণ্ডলী, নন্দাদি গোপগণকে আসতে দেখে যদুবংশীয়গণ আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। যদুবংশ যেটা ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকাত আহিছি, অতাই নন্দ গোপাদি সেই ব্রজর নন্দ রাজা মহারাজা নন্দরানী যশোদা যে পাত দেখল মাঝে তাঙ্গি কিহানিরা আনন্দে পরিপূর্ণ হয়ে গেলেন। মৃত শরীরে যেন প্রাণ সঞ্চার হলো। ওতারে দেখে বলে যেমন আর কি মরা আগো যেমন প্রাণহান পেইল পারা, তারা তাদের অভ্যর্থনা করার জন্য উঠে দাঁড়ালেন। বৃন্দাবন তো জিতারা গাতারে অভ্যর্থনা করানির কাজে বলিয়া দ্বারিকা তো হাইসি তাই আর কি জবর তৎপরিয়া বলাগা। তার মধ্যে ছিল পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার প্রবল ইচ্ছা। দ্বারিকার মানুষে বৃন্দাবনের মানুষ লগে মিলানি খৌরাঙনা বহু দূরিছান, ওসারে খৌরাংহান আগ্রহান কিদিয়া বললে এটা মাধুর্যময়। বৃন্দাবনের যে মাধুর্য মানুষ তাদের কোনো অহংকার নেই, নিরহংকার মানুষ। এবং ভগবান শ্রীকৃষ্ণরে বাল্যকালে লালন পালন করেছে। শ্রীকৃষ্ণরে বাল্যকালে তার লীলাবিলাস দর্শন করি তা টাঙরে দেখার খৌরাংহান। মিলনে সেই উৎকণ্ঠার অবসান হলো। মিলিত হয়ে তারা উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হলেন। যেটা দ্বারিকাতো যেটা আইসো তাই বৃন্দাবনতো গিয়া শিখা তারে পরস্পর আলিঙ্গন প্রণাম ভক্তিকাত করিয়া ওসারে যার পর নাই জবর হারুইলা। বসুদেব পরিচর্য সম্প্রীত প্রেম বিহব্বল স্মরণ কংস কৃতান ক্লেশান পুত্রন্যাসংস গোকুলে। প্রেম ও আনন্দ বিহব্বল বসুদেব শ্রীনন্দকে আলিঙ্গন দান করলেন। তার এক এক করে সব কথা মনে পড়তে লাগলো। কংসের অত্যাচার, নিজ পুত্রকে গোকুলে নিয়ে গিয়ে শ্রীনন্দের গৃহে সুরক্ষিত করা সব কিছু। এটা নন্দরাজার ঘরে গিয়া দৈব গিয়ে যেটা কৃষ্ণরে যে থাই লগা অহন সেই বসুদেব নিংসিঙা বলগা নন্দরাজার লগে যে পাকা কুলাকুলি করল হত মাঝে এটা হাবি নিংসিঙা বলগা নিশুলো খাবি আনি দাঁপা করতো অনেক দূরিয়া বলতিয়া। এর মাঝে আর এক শ্লোকা হানেন আছে হান রোহিণী দেব কিচাথ পরিচর্য ব্রজেশ্বরীম স্মরন্ত তৎকৃতাং মৈত্রী বাষ্পকণ্ঠ চতুহ। রোহিণী দেবী এবং দেবকী ব্রজেশ্বরী যশোদাকে আলিঙ্গন করলেন। শুধু গৌরভক্ত মধ্যে চিন্তা করে আছে আর কি 100 বছর উপরে তিলুই তারাহান শ্রী যশোদার বন্ধুত্বের কথা স্মরণ করে তাদের কণ্ঠ বাগরুদ্ধ হলো। 100 বছর পরে মিলিয়া আর কি তাদের কোনো অতারানের সন্নিয় নেই আর কি বাগরুদ্ধ হইয়াব লাগা গদগদ কণ্ঠ। তারা শ্রী যশোদাকে বলতে লাগলেন কাজ বিস্মরেত বাং বৈমেত্রী মণি বৃত্তাং ব্রজেশ্বরী অবৈপৈন্দ্রিয় ঐশ্বর্যং জৈসানেহ প্রতিক্রিয়া। হে যশোদারানী, আপনি ও ব্রজেশ্বর শ্রীনন্দন আমাদের যে উপকার করেছেন তার ঋণ পরিশোধ করা কখনোই সম্ভব হবে না। ইন্দ্রের ঐশ্বর্য দান করেও নয়। হে নন্দরানী, এমন অকৃতজ্ঞ জগতে বিরল যে আপনাদের উপকারকে ভুলতে পারে। এর মাঝে সেই বসুদেব এবং দৈবকী নন্দরাজা এবং নন্দরানীর যশোদার কৃতজ্ঞতা স্বীকার করতারা। তুমি যে হুরকাকালে আমার কৃষ্ণরে লালন পালন করিয়া চাঙেন ডাঙর করলাই, প্রতিকূল অবস্থাতো তুমি রক্ষা করলাই, কংসের অত্যাচারে তুমি রক্ষা করলাই। তোমার এহেন এহেন অস্বীকার করানির এসারে অকৃতজ্ঞ মানুষ পৃথিবীতে নেইবা। এটা হাবি মাতে 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 আর কি সেই কৃতজ্ঞতা প্রকাশ করতারা সেই 100 বছর পরে। এর মাঝে আরেকজন আমাদের শ্রী শুক উবাচ শুকদেব বললেন গুপ্পৈষ কৃষ্ণ উপলভ্য চিরাদ ভীস্তং ইয়ৎ প্রেক্ষণে দৃশিষু পক্ষ্মকৃতং সপন্তি দৃগ্ভির হৃদিকৃতমলং পরিরৈব সর্বাস্তৎ ভাবমা পুরোপি নিত্যয়ুজাং দুরাপম। শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত, আমি পূর্বেই বলেছি যে গোপীদের জন্য শ্রীকৃষ্ণই প্রিয়তম, প্রাণ সমপ্রিয় ও সর্বস্ব ছিলেন।
শ্রী ভগবানকে দর্শন করবার সময়ে যখন প্রাকৃতিক নিয়মে তাদের নয়ন পল্লব বন্ধ হতো তখন তারা নয়ন পল্লব নির্মাতা বিধাতাকেই দোষ দিতেন। বৃন্দাবনে যে পাগা আসিলা হাত মাঝে ব্রজগোপীয়ে শ্রীকৃষ্ণরে চেয়াও তাঙি পেল নাই তারা সাই নিয় নাই তারা আর কি অন্য যে চোখের যে নিমিষেন পলকহনরে তাঙি নিন্দিলা বিধাতা আঁকি দিয়া আঁকি গে বারে বারে যে পারতা আমি যে কি অপলক নেত্রে যদি শ্রীকৃষ্ণর সেই মাধুর্য সেই মূর্তিও আস্বাদন করে পারলাম ওই বলিয়া ওতা পারা গোপীয়তা আজিকা গিয়া শ্রীকৃষ্ণের প্রেমময় মূর্তি দর্শনের লালসা কত তীব্রতা অনুমান করা সহজ নয়। তারা নয়ন পথে সেই মনোহর বিগ্রহকে হৃদয় দেশে প্রবেশ করিয়ে তার উষ্ণ আলিঙ্গন প্রদান করলেন। আলিঙ্গন দানকালে তারা তার চিন্তায় বিভোর ছিলেন। হে পরীক্ষিত, আর কত বলবো। এহেনির দায় 100 বছর পরে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকা তৌরি মধুরা তাহিল এবং বৃন্দাবনে তৌরিয়ারহি সেই ব্রজগোপী নন্দ যশোদা গিয়া এবার নিয়ত গিয়া মধুরাত গিয়া যে কুরুক্ষেত্রে গিয়া তিলই লাগা হা এর মাঝে খুব অপূর্ব বৃন্দাবনের মহারাজতায় বর্ণনা করতারা তার কি এর মাঝে যে পাগা হাবি শিবির আছে যেহেতু কুরুক্ষেত্রত মাঝে বিরাট লুপুগ সেই অমৃত খেন্তামহত মাঝে অমৃত স্নান এর আগ মুহূর্তে হাবি শিবির স্থাপন করেছি নিজ নিজ শিবিরে হাবি গিয়া আসিগা আর মাঝে সেই স্নানের পাক মুহূর্তে শ্রীকৃষ্ণ তারে ডাঙর শিবিরা করিয়া বিরাট আসন পাতি দিয়া তারে ওই যে যেহেতু সম্রাট গো ভারতবর্ষের সম্রাট শ্রীকৃষ্ণ তারে উচ্চাসনে বহিয়া তারে তুলসীপত্র পানিনো এবং পুষ্পনো তারে অভিষেক করতানা যোগী ঋষি মুনি ঋষি যেটা আইসো তাই ওর মাঝে গিয়া নন্দ যশোদা এপাগা আঙ্কর তারা গাতা যে আমার কানাইয়া আগো কুরাং আছে তা কানাইয়া আগো কুরাং আছে তা আচ্ছা যে পাগা শিবিরে গেলগা ওর মাঝে কানাইয়াতে সেই দুয়ারিকার মানুষে হারপানির কথা হান নাবে নাই কানাইয়া আগো তাঁকে নাচিন তারা কুঙ্গো থাং কানাইয়া আগো বুলতারা আর কি বার্ধক্য অবস্থা নন্দ যশোদা লাঠি আঁকিও গুরু মহারাজে বর্ণনা করতার তা থেকে সারে লাঠি আঁকিও দরিয়া আর কি দৃষ্টি ক্ষমতাও ক্ষীণ হইয়া পড়ছেগা 100-150 বছরের 150-150-60 বছরের বয়স কারণও নেই তাঙি আঙ্করে সেই লাঠির উপর ভর দিয়া দিয়া আঙ্কর তারা গা কানাইয়া কুরাং আর কি এবাগার দ্বারিকা তো আহিসিও তাই মাত্র কানাইয়া আগো কুঙ্গো আমি নাচিলাম কুঙ্গো আর কি ওরে শ্রীকৃষ্ণ বুলতারা আগো নাই হে এটা পারা মহারাজ ওরে তুমি কানাইয়া কৃষ্ণ শ্রীকৃষ্ণ নামাতিও কি গো আর কি রাজাধীরাজ সম্রাট দ্বারিকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ এসারে মাতিও মাতানি আনতে তোমার নাইল নাই ওসারে নামাতা না যে রাজাধীরাজ দ্বারিকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ এসারে মাতারা তাহে আর কি সম্মান দিয়া মাতানি লাগে নাই হাই ওটা হাবি আমি ইতে বয়স্ক মানুষ তাহি মাতে আর আমি শ্রীকৃষ্ণই মাতাঙাই নন্দ যশোদায় যে কিতা লাগে গো বলতে আর কি নন্দ যশোদা আগো আমার পিতজ্ঞ হে যেই শুনলা সেই দ্বারকাবাসী নন্দ যশোদার চরণে শেষারাঙ্গ হইয়া ভক্তি করলা হে মাতো হে পিত আর কি ধন্য ধন্য এটা বারা ভগবান শ্রীকৃষ্ণরে তুমি হুরকাকালে লালন পালন করিস আর কি ধন্য ধন্য তোমারে বলিয়া হাবি তারে প্রণাম করানিও করলা সেই অতি ধন্য আর কি তুমি কত পুণ্য করিয়া এসারে আর কি রাজাধীরাজ শ্রীকৃষ্ণের লালন পালন করি তো আমি কত শুনলাম তা দ্বারিকার থাইয়া যে বৃন্দাবনের নন্দ যশোদা গোপীতার কথা আমি শুনলাম আহ বলিয়া যথোপযুক্ত মর্যাদা নিয়া তারে নন্দ যশোদারে নিয়া গেলাগা যেহাত ভগবান শ্রীকৃষ্ণর ডাঙর শিবির্গ করিয়া আসহত মাঝে যে পাকা শিবির্গ করিয়া আসহত মাঝে যেই কানহাত গেলগা যে বৃন্দাবনে তৌরি নন্দ যশোদা আহি তারা বলিয়া যেই কথা আন কানঘাত গেলগা শ্রীকৃষ্ণের কানে আর কি তা মানে কুরাং আছে আর নিজরে যারে পাহুরে বেরলো আর কি একদম
ভবিষ্যৎ তরি তারে অভিষেক করতার আগো যুগী ঋষি মুনি ঋষি আর কি সেই পুণ্যক্ষণে আর কি অভিষেক করতারা সময়ত মাঝে আর কি তা কুরাং আছে আন কুঙ্গই কিহান করতারা আন পারিয়া এমনভাবে আর কি অত উঠিয়া দাঁত দেহা আইলা আর কি ওর মাঝে তা আর কি একদম হৃত চৈতন্য আর কি মানে নরলীলাহান করে তা যেমন মূর্ছায়া বলগা পারাপার চলত শক্তি রহিত বৃন্দাবনের গুরু মহারাজে বর্ণনা করতারা তা ভগবান শ্রীকৃষ্ণ যে বাগা শিবিরগত গেলগান মাঝে চলত শক্তি রহিতে চলেন আনলো এতবার ভগবান শ্রীকৃষ্ণ মানুষ দুবই তারে দরিয়া আনলা ভগবান শ্রীকৃষ্ণেরা নিয়া নন্দ যশোদার মুহাদা নিয়ে আর কি নন্দ যশোদা আর কি যেই দেখলা নন্দরা নিয়ে পরব কল করল 100 বছরের পর তাদের দেখা কলকরিয়ায় আর কি দৃষ্টিশক্তিহীন আতিয়া চেরি ভাতা নন্দরানী সেই আতিয়া চেরি আর কি বাবা তিতে আগেরও সারে আস তোর তাতে কই দে তোর আঁত জাং নাক কান হাবি হারি আগেরও সারে আস তিতে কোনো পরিবর্তনও নাই সত বলিয়া কল করে গদ হুনে মনে 100 বছরের পরে নন্দরানী এবং শ্রীকৃষ্ণের মিলন ঠিক সারে নন্দরাজার লগেও কৃষ্ণই কিহান করব হমা দিয়া ভক্তি করিয়া কল করিয়া নন্দ মহারাজাই শ্রীকৃষ্ণের কিহান করব না করব না পার আর কি প্রসারে করিয়া সেই 100 বছর পরে নন্দরানী এবং নন্দরাজার লগে ভগবান শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্রের পূর্ণভূমির মাঝে তাদের দুইগির টাঙিগির মিলনিনার পরে আর কি নিজ নিজ শিবিরে হাবি নিজ নিজ কামে গেলাগা নিজ নিজ থাইলা যে সেই অমৃত স্নান সমীহার মাঝে এর আগে আর কি নিজের যেটা আছে তা করতারা ওর মাঝে খবর গেলগা যে শ্রীকৃষ্ণ তারা খবর গেলগা যে বৃন্দাবনে তৈরি সেই সখী আহিছি সখী ওর মাঝে শিবির করিয়া আসি যেই শিবির করিয়া আসি বলিয়া শুনলাম মাঝে অষ্ট সখী এবং শ্রীমতী রাধা টাঙি নৈগ এবং শত গোপী ভাবি আসি শিবির যেহেতু ইমাইন্দল শিবির গো পর্দা লাগাছি চারবারাদে ওর মাঝে শ্রীকৃষ্ণ তাপ গেলগা 100 বছর পরে চাক্ষুষ মিলন খান ওর মাঝে সেই শ্রীমতী রাধারানী সেই ললিতারে মাতৃতা সেই সখী কৃষ্ণ আহিল সাপ হেতু ললিতা বিশাখাই মাত্রাতে হেতু কুঙ্গই নেই কুঙ্গ কাদাবার এত কুঙ্গও নেই আর কি না নি যে গন্ধগ পেইলু এগো অবশ্যই শ্রীকৃষ্ণের গন্ধগ হে শিবিরগর ভিতরে সমানে আগে শ্রীমতী রাধারানী সেই কৃষ্ণের অঙ্গগন্ধগ পেইল সেই অঙ্গগন্ধ পানা মাঝে অবশ্যই শ্রীকৃষ্ণ আহিছে সেই গা বলে মাতল সেই শ্রীকৃষ্ণরে তানার কাছে ললিতা হাইয়া চাইতে গাই আর কি সেই ঐশ্বর্য বেশ খান দ্বারিকার এই বেশের মুকুট তারপরে যেটা ঐশ্বর্য রাজা আগর যে বেশ খান এই বেশে এনতে ব্রজর তাই দেখিয়া অভ্যস্ত নেই ব্রজের যে বংশী মুরলীধারী তারপরে এই যে তার বেশভূষা এটাতে নাবে নাই আর কি এই যে বৃন্দাবনের গুপ বেশ নাবে এহেন দ্বারিকার সেই ঐশ্বর্য বেশ রাজার বেশ যাই হোক দেখলাম দেখিয়া এবং সেই তাদের শ্রীমতী রাধারানীর শিবিরে ভগবান শ্রীকৃষ্ণরে যথোপযুক্ত অভ্যর্থনা করিয়া আনলা এবং তাদের 100 বছরের উপরে তাদের মিলন হানিলতা সেই মিলনীল সময়ের মাঝে আর কি যে গুরু মহারাজের বর্ণনা অত্যন্ত মধুর বর্ণনা কথা আমি মাতে নোয়ারো না অত্যন্ত সুখদায়ক সেই ঘটনা শ্রীমতী রাধারানী মাতিরি যে হে প্রিয়তম মৃতরাং বরাহান চৌরি সেই কুরুক্ষেত্র লোপুগত 100 বছর পরে শ্রীকৃষ্ণই মাতের হে কেহান বরহান চৌরান্তি জেহান মাতই অন্মি পাগা দিতেও তোরে মাতিরে আর হাই ती जे बागा वृंदावन बेलिया जे बागा मथुरात गेलेगा तीओ मोरे मातिছিলে আর কি
তি বৃন্দাবনে থাইয়া তি অশ্রুপাত করে নারবে, অশ্রু বিন্দু আগো আখির ফুতা আনার কিতি বেলা মারবে। সেই তোর কথা আমি পাগাও থাসু আখির পানিতে কোরআন জিতোগা, গাড়িগর ভিতরেও অন্তরত মাঝে সমুদ্র হানিয়া বলগা, বারেদের নাপুরের ভিতরে সমুদ্র হানিয়া বলগা, মি সেই আখির পানি তার ধরিয়া থানো। সেই আখির পানি বেলা নির্মর অনুমতি নিয়ন প্রার্থনা করি বলে শ্রীমতী রাধারানীয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাঙে 100 বছর পরে এই অনুমতি হচ্ছে এইটা। সুদী গৌর ভক্ত মণ্ডলী, সেই অপূর্ব সেই দৃশ্য, অপূর্ব সেই কথোপকথন এরপরে তিলুইলা এবং এই বেশেহেন আঙর অষ্টসখী ব্রজের সখীদের এই বেশেহেন আঙর পছন্দ নাই। শ্রীমতীর রাধানিয়া ভগবান শ্রীকৃষ্ণরে সেই গুপবেশ ধরা চূড়া অতাপিদা দিয়া গুপবেশন অত্যন্ত মাধুর্যমণ্ডিত গুপবেশন আর কি পিদাইলা পিদা দিয়া যেমন কৃষ্ণের সেই বৃন্দাবনের রূপহন দিলাহান পাড়াইছে আর কি। কারণ শ্রীকৃষ্ণের বয়স মানে তার 14-15 বছর তো বয়স না পারের, তা যদিও 14-15 বছর, তার পিতক নাকি প্রদ্যুম্ন 50 বছর, অনিরুদ্ধ 50 বছর, প্রদ্যুম্ন 25 বছর, কিন্তু তার বয়স না পারে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য কৈশোর্য। যাই হোক, এই বেশন করা দেনায় আর কি সেই ব্রজের সেই শ্রীকৃষ্ণ পাড়াই অতুরি তাঙর সেই 100 বছরের পরে যে সাক্ষাৎ কথোপকথনী এবং শ্রীকৃষ্ণ যে পাগা সেই তাঙর শ্রীমতী রাধারানীর সেই শিবিরও তো নুকুলিয়া যে পাগা গেলগা দ্বারিকার যে শিবির গো, যেহার মাঝে রুক্মিণী সহ সেই অষ্ট পাতরানী এবং সহস্র সেই রানী আসিওত মাঝে ভগবান শ্রীকৃষ্ণ গেলগা। ভগবান শ্রীকৃষ্ণরে দেখিয়াই আর কি তাঙ্গি যার পর নাই দ্বারিকার সেই মহিষীয়তা আশ্চর্যান্বিত হইলেতা আর কি। এই রূপ হেনতে আমি কোনোদিন না দেখিছি, কোনোদিন আমি চক্ষে না করেছি এত বড় অপূর্ব রূপখান, যাতে আমি হারপিতে তাঙর সময় না লাগিল। অবশ্যই হেন বৃন্দাবনের ব্রজগোপীয়ে সাজা দিয়াছে হা তখন মাঝে রুক্মিণী চিঙ্করিয়ে রুক্মিণী হাইলি পাঠা নোয়ারিয়া মেয়ে ওতাবারা শ্রীমতী রাধারানীও গো মি কিসারে গো আর কি যে পাঁচ দ্বারিকার মাঝে শ্রীকৃষ্ণ থাইল রাতি ঘুমিতেও সেই ফোপনে রাধে 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 রাধের জপ করত। অগমর দেখানির খবরাং আছে সেই রাধারানীর আকমু চাক্ষুষ মি দর্শন করঙ্গা বলিয়া রুক্মিণীও হাবিরে বেলিয়াতে আগে আগে আহিলি। দ্বারিকার অন্যতম পাতরানী গো রুক্মিণী আহিয়া ভবানীর আগে শ্রীমতী রাধারানী মাতিলি। তো এর আগে আর ঘটনা আনিল হান কি হান, রুক্মিণী হানির আগে ভগবান শ্রীকৃষ্ণ সেই রাধারানীর সেই শিবিরগত নুকুলানির পরে রাধারানী মাতল তা আর কি ললিতা বিশাখারে মাতিরে মি গত 100 বছর না গুমাসু গয়ে যে পাগা ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন বেলা গেলগা হাত তুরি মোর আখিগত ঘুম নেই এবং আখির পানি না পড়ের গো মিয়া জেগা খানিংসা গুমাং মোরা শয্যাহান শঙ্করে দেই বলিয়া সেই কুরুক্ষেত্র লোকগত মাঝে সেই শয্যাহান শঙ্করে দিলা। অহত মাঝে ললিতা বিশাখা সহ সখী শঙ্করিলা শয্যাহান মাঝে মিকুবাহান গুমহান আহিছে বলতে অহত মাঝে শ্রীমতী রাধারানী মাতিছে আর কি সখী কৃষ্ণতের নাম আহিলি সাত সেই গা মাতে হে কৃষ্ণতে পাগা গেল গা গো আর কি না আমি কৃষ্ণর অঙ্গগন্ধ গো পৌরি নিশ্চয়ই কৃষ্ণ আহিলি সাত নিশ্চয়ই কৃষ্ণ আহিলি সাত। অহত মাঝে সখীয়তা ললিতায় চিঙ্কলিয়া সেই গেথাট গিয়ে আঙ্করিয়া চিতেগা রুক্মিণীরে দেখতারা অপূর্ব সুন্দরী রুক্মিণীরে দেখতারা আর কি। তো রুক্মিণীর লোকে কৃষ্ণ সব সময় থাইল থাকতে রুক্মিণীর আংতো শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ গা হেরতা কারণ হন এই রুক্মিণীর আংতো শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ আহা নিয়ে শ্রীমতী রাধারানী সেই শিবিরগর ভিতরে থাইয়া মনে করলতা যে শ্রীকৃষ্ণ আহের সাথ কারণ গন্ধগতে আগ্নায় শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী পরস্পর সব সময় থাইতারা থাকতে রুক্মিণীর গাড়িগত সেই শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ শ্রীমতী রাধারানী পেইলতা। ললিতারে দেখা নিয়ে রুক্মিণীয়ে শেষারাঙ্গ ইয়া চরণে পড়লি আর কি হে রাধে মি হার পিলু আজিকা যে কিতা ইয়া
ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকা থাইয়া সবসময় বৃন্দাবন নিংসিংহর্তা তোমার মতো অপূর্ব মাধুর্যমণ্ডিত এই সস্তব দেহকান্তি পৃথিবীর কুঙ্গই বসীভূত নাইতাই গো বলিয়া ললিতারে হমাদেরিতা শ্রীমতী রাধারানী বলিয়া তে ললিতাই মাতিরিয়া ঋষি রুক্মিণী হে মহিয়সী মিতে রাধারানী নাবে মিতে ললিতা বলতারা আগাত দাসী গো শ্রীমতী রাধারানী আমি মি রাধারানী নাবে রাধারানীর দাসী গহে অত রুক্মিণী মাতিরিতা হে দাসী গই চাঙেন শুনাইলা দাসী গই চাঙে সুন্দরীলা তাইলে শ্রীমতী রাধারানী আর হি কতিয়ান শুনায়া থাইব তা কতিয়ান হবাইয়া থাইব তা অন খাল করে হাইয়া আর হি আমাদের বিগ্রহ দর্শনের নিয়মাহান আছে বৈষ্ণব হাবির জ্ঞাতার্থে হাবিও হারবা থাইবাং তারপরেও বৃহৎ মাঝে উল্লেখ করুন তা বিগ্রহ দর্শন প্রথমে এই পদযুগলে তো দর্শন করানি পদযুগল নাভি পদ্ম তারপরে মুখমণ্ডল দর্শন করানি রেহে নিলে তাই নিয়মহান রুক্মিণীও সেই নিয়মহান আগে পদযুগল সেই লো আর কি শ্রীমতী রাধারানীর সেই শুভ চিহ্নযুক্ত পদযুগল দেখে বিলিয়া অভিভূত হইয়া বলিগা চরণ যুগল দেখিহাই মাতিরিতা রুক্মিণী মাতিরিতা হে রাধে রাধে মোরে তোর চরণে দাসী গৌরিয়া থা দে মেয়ারা মু দ্বারিকাত নাজিমা আমি বৃন্দাবনের তোর দাসী গইয়া থাইতো তোর দাসী গইয়া থাপা রানী হনো কুতি কুতি জন্মের সার্থকতা হান বলিয়া স্বয়ং রুক্মিণী ললিতারাং শেষারাং গইয়া ভক্তি করল এসারে সেই কুরুক্ষেত্র লবগত মাঝে দ্বারিকা এবং বৃন্দাবনের সেই ভক্তের সেই বিরল দর্শন এবং পরস্পরের প্রতি ভাব বিনিময় এরপরে মাঝে যেটা সখী হাবির সেই বৃন্দাবনের যেটা ইমাইন্দল এবং দ্বারিকার যেটা ইমাইন্দলতা যে পাগা আহিলা বহুত মাঝে আখাত তিলুয়া রেখে যেটা আলাপ আলোচনা তাঙের হাবি সাংসারিক কিতা নাইছে তাহাবি আলাপ করতারা হাত মাঝে হাবিয়ে এবাগার রোহিণী এবং নন্দরানীরে হাবিয়ে চাপিয়া ধরলা বৃন্দাবনের বজমাইয়া এবং দ্বারিকার সহ তাহাবি চাপিয়া ধরলা তা তুমিতে শ্রীকৃষ্ণের স্বয়ং বাল্যকাল হান দেখিও তা সেই বাল্যকালের আর কি আমার এখানি বর্ণনা আমার শ্রীকৃষ্ণর বাল্য কথা আমার এখানে শুনোয়া অপূর্ব মাধুর্য তুমিতে স্বয়ং লালন পালন করিসত বাস্তবে কথাখানি আমারে শুনুয়েই কিতায় সুধী গৌরভক্ত মণ্ডলী আমার যে কালিকা সেই জগন্নাথ দেব এই জগন্নাথ দেবের আবির্ভাব খান গৌরীয় বৈষ্ণব মতে এন মাতুরিয়া এরপরে রোহিণী এবং নন্দরানী খুব চাপাচাপি করানি কলা আন মাঝে টাঙি মারতে বাধ্য হইলা ওর মাঝে শাস্ত্রে উল্লেখ আহেতা জেহাদ মাঝে বৃন্দাদেবী থাইরি জেহাদ শাস্ত্র আলোচনা করতারা জেহাদ মাঝে ভক্তই ভগবানের গুণগান কীর্তন করতারা ওর মানে স্বয়ং ভগবান উপস্থিত থার এন শাস্ত্র নির্দেশ খান আতে এই শাস্ত্র নির্দেশন সত্য আনিয়া থাইলে ভগবান অবশ্যই আর কি সেই শাস্ত্র আলোচনা জেহাদ করতারা আহ থাইতই আর এহেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা স্বয়ং নন্দরানী এবং রোহিণীয়ে মাত্তাইহান তখন মাঝে নন্দরানী এবং রোহিণী মাত্তারাতা আমিতে শ্রীকৃষ্ণ হে তাহাইয়া বলরাম হে তাহাইলে আমি টাঙর মুঙ্গা টাঙর কথা কিসারে মাত্তাঙাইতা মাত্রা টাঙিতে হেত নেই নাই টাঙিতে কুরাং গিয়া সিগা টাঙর কর্ম ব্যস্তত কুরাং গিয়া সিগা টাঙি হেত নাহিবা আর কি অহত যে মাতা নন্দরানী এবং মাতা রোহিণী মাত্রাতা আমি কৃষ্ণ কথা আলোচনা করলেই যেহাতেও থাক কৃষ্ণ এবং বলরাম টাঙি অবশ্যই আহিতাইব শাস্ত্রেও পণ্ডিতে কৃষ্ণ কথা আলোচনা করলে যদি ভগবান আহে মতে মাতা রোহিণী মাতা নন্দনানীয়ে কৃষ্ণ কথা আলোচনা করতে স্বয়ং কৃষ্ণ উপস্থিত থাইতই হন আর কি অবশ্যই ইতুই হান
কারণ আগেও নন্দরানী এবং রোহিণী দেখেছি তাই কৃষ্ণ কথা আলাপ করলে যাহাতেও থাক কৃষ্ণ মুহাত গিয়ে উপস্থিত যাবরের গা অতে যেগর কথা আলোচনা করতাম ওগো যদি মুহাত আহাবরের গাতে আলোচনা নাই তুই না শুধু গৌরব ভক্ত মণ্ডলী কারো কারো এই অভিজ্ঞতা আছে কিনা জানি না আর কি একটু খেয়াল করবা যে মানব বাপকে যদি পুত্রের প্রশংসা করতারা এপাগার যে মানব বাপক তাদের উদ্দেশ্যে মাতুরিতা হয় আর কি যে কৃতজ্ঞকির প্রশংসা করতে আর কি এপার যে মানব বাপক তাঙর মানব বাপক তাঙরে যে পাকা প্রশংসা করলা মাঝে তাঙি কিহান অনুভব করলা একটু চিন্তা করলে আর কি হাপা পাতাঙা যে তা ঘটিছি তাই এর মতো আনন্দ পৃথিবীতে নেই কোনো মানব বাপক আর কি তাদের পিতকর অবর্তমানে মানুরাং যদি পিতকর গুণগান করে পিতক ওই যখন হুনের এর চেয়ে আনন্দ এর চেয়ে নির্মল আনন্দ পৃথিবীতে আর তা নেই কথাবারা ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং নন্দরানী এবং রোহিণী যে পাকা কৃষ্ণ কথা আলোচনা করা থেমুইলা ব্রজবাসী এবং দ্বারিকাবাসীদের ইমাইন্দোলর মুহূর্ত মাঝে সময়ত মাঝে মাতলাতা আমি আলোচনা করতাম আলোচনা করলে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম যেহাতেও থাক তাঙি অবশ্যই আহি তাইব নন্দরানী এবং যশোদা শ্রীকৃষ্ণ আলোচনা করলে আহিতা না তাঙি আগে তুই হাত পাশে আনতে কিহান করানি ওটা লেতে আলোচনা মুঙ্গা তা লেতে তাঙর কথা কিসারে মাতাম ওটা গেথার মাঝে থাইলাতা সুভদ্রারে উপযুক্ত মানুষ সুভদ্রারে মাতলা আমি আলোচনা করতাম কৃষ্ণ বলরামের বাল্যলীলা ওর মাঝে কৃষ্ণ বলরাম অবশ্যই আহিতায় তুই গেথার ভিতর বরানি না দিস ওটাইলে আমি পরিপূর্ণ কৃষ্ণ রস আস্বাদন করে পারতাম এই উদ্দেশ্য অন্য সেই ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের প্রিয় ভগিনী সুভদ্রারে দ্বারিপালগু হিসাবে থইয়া মাতা নন্দরানী এবং রোহিণী শ্রীকৃষ্ণের বাল্যলীলা শিবিরের ভিতরে আলোচনা করা নিয়ে করলাতা নানান প্রসঙ্গ কৃষ্ণই ননিচর করল কৃষ্ণই কিতা করল সে গোপ মাইয়া তারে কিসারে লাং করলো কিতা করলো এটা বর্ণনা করতারা রেখি বর্ণনা করানির ভাত নাই কৃষ্ণ বলরাম আহিলা এই কৃষ্ণ বলরামের ওয়ারিতা শুনতে শুনতে গেটখাত যে গো আছে দ্বারিপাল গো সেই সুভদ্রা এতই তন্ময় ইয়া বলিগা যে কৃষ্ণ বলরামের গুণগান বেয়কর গুণগান নাই শুনতে শুনতে ভাবে বিভুর ইয়া বলিয়া আর কি এতই তন্ময় ইয়া বলিগা আর কি বাঘ রুদ্ধ চলত শক্তি রহিত অতারা নোয়ারি এবং আতানি নোয়ারি এই অবস্থা মাঝে হাইয়া এই কিতাব করে নোয়ারি এবং ঠিক সময়ত হাইয়া কৃষ্ণ বলরাম হাইয়া গেছাত আহিলা কৃষ্ণ বলরাম আহিয়া আর কি তেইতে আঠান এক করিয়া থাছে গো গেখান বন্ধ করিয়া ওহতা হাইয়া আর কি কৃষ্ণ বলরামও সেই সুভদ্রারে দেখে টাঙিও উবাইলা এবং ওহত মাঝে হুন্তারাতা সেই মাতা নন্দরানী এবং মাতা যশোদায় কৃষ্ণ বলরামের গুণগান করতারা স্বয়ং মানকর মুখশ্রিত নিঃসৃত সেই অমৃত বাণীতা শুনিয়া কৃষ্ণ বলরাম তন্ময় ইয়াব লাগা ভাবে ভিভুর ইয়াব লাগা সেই এই জগতে নেই টাঙি আর কি চলত শক্তি রহিত এবং এমন অবস্থায় লেতা কুর্মাকৃতি আর কি এহেন লেতায় অষ্টসাত্বিক ভাব আহান আর কি এই ভাব হে গেলেগা আর কি আকৃতি আর কি কুর্মাকৃতি ইয়া বলেগা হস্তপদ এটা সংকুচিত ইয়া হের আর কি সেই কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা সেই হস্তপদ তার কি সংকুচিত ইয়া ভিতরে সমানীয় করলো এবং আখিউগি বিস্ফাহারিত না করলো এনা অষ্টসাত্বিক আর কি একদম চূড়ান্ত ভাবান এর মাঝে বিকার খান ওর মাঝে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম সুভদ্রা দেবী সেই অষ্টসাত্বিক এই যে কুর্মাকৃতি সেই সাত্বিক বিকারগ্রস্ত লেতা হস্তপদ সেই সংকুচিত ইয়া আহিল
এবং চুগতা বিস্ফারিত ইয়া বলগারি আর কি সেই প্রাকৃতিক আখিগণ ইয়া বলগা আর কি আনন্দে মুগ্ধনার ভিতরে আর কি চূড়ান্ত পর্যায়ে গিয়া এই রূপহেন ইলতা এই রূপহেনা পেয়ে যে পাগায় নারদ সারা পৃথিবীয়ান ভ্রমণ করে গো নারদে যে পাগা দেখলো যে এই কিম্ভূতি কিমাকার জীবনে আগে না শুনিছি না দেখিছে তে সুদী গৌরভক্ত মণ্ডলী প্রায় আচ্ছা এ তারা গোয়ারিয়া হান সেই বৃন্দাবনের ওয়ারিয়া হান দে কৃষ্ণের ওয়ারি বৃন্দাবনের ওয়ারি মাতিয়ালম নেই এবং শাস্ত্রের কুতি কুতি শাস্ত্রগ্রন্থ মাতিয়াও বাড়ি কিতালমান এটা নাবে আর এই এটা আর কি শাস্ত্রে খুব কম মাতিতা এবং বৃন্দাবনের গুরু মহারাজ তাই তাঙি অহর যেটা পাশি ওটা আমি হাবি না পাশি সেই গুরু মহারাজদের ওয়ারিয়া আন দে দিয়া সেই আজিকার পাথান হেদ মাঝে আর নম্বর টাঙায় এর মাঝে বৃন্দাবনের ওয়ারিয়া হানে সারে হান যে কাশিত্তৌরি কিতাবারা ইমাইন্দোলাগো বৃন্দাবনে লোহং করেছি তা অতে এপাগাও এই অবস্থান এপাও দেখরাং হান যেমন তামনে তৌরি লোহং করলে ওগর সেই অহংকার আন থান মি তামনে তো হাই সুগে সারা ভাবা হান ওই সময় কাশি কিন্তু শহরগ নাম করা তামগো বৃন্দাবন হন কিন্তু হুকা গাঙা হান অতে কাশিত্তৌরি গিয়াছে গাগো বৃন্দাবনে তে অহংকার আন তেরাং আসিল অন্য হাবির লগতেও চাঙ নিয়তে অহংকার হেনেতে হাবিতুরি মশারে মিয়ে হাবিতুরি হাটপুরি গো মিয়ে হাবিতু জানুরি গো ওসারে ভাবাহান কিন্তু ব্রজমায়ার লগেতেও যমুনা হাত মাঝে হিনাত গেলাগা যমুনা হাত পানি আনলা এবং বৃন্দাবনের হাব্বি ইমাইন দোলের ওয়ারিহান কিহান কৃষ্ণই কিতা করলো কৃষ্ণই কারগরে ননিচর করলো কৃষ্ণই কুরান্ত কিতা করলো ইসারে গুরু রাখলো ননি চলগে এটা আর কি কারগরে কিতা খাইল এটা হাতে মাতা রান আর কি কত চেষ্টা করো রাং তাহে কৃষ্ণ ওরে আমি বাদে নোয়ারো রাং ধরে নোয়ারো রাং হাতে যেহেতু তামনে তো আইসো গো কারণ নেইতেই মাতি দিতা মরাং পরক মিতে মে দরিয়া নিয়া বাদিয়া যশোদারাং দেখাইতো আগো মরাং না পড়িয়ে তা তোমারাং ইতেগা তুমি পারো তুমিতে বুদ্ধি শুদ্ধি কম নাই মরাং বললেতে মি অবশ্যই আর কি তারে ধরতো গো এনে বারে বারে সেই ব্রজবাসীও তারাং মাতি দিতা মরাং আহাইলেতে মি হেন করতো মরাং আহাইলেতে মি হেন করতো কিন্তু কৃষ্ণতে তাহারাং ননি চরগরাত নাও জারগা অর্থাৎ মাত্রা দাতিতে ওসারে ভাবনো ননি না হং করে থাকতো তোরাং না হেন নাইতে কৃষ্ণই পানার কাজে ওসারে আগ্রহ নিয়ে হবা করে ননি হংকলেতে অবশ্যই তোরাং ননি চরগরাত আহিত তে পরদিন হন মাতলো আর কি মিতে আজিকা উত্তমভাবে ননি হংকরি সুগ আজিকা হাইলেতে বাত্তও গয়ে শ্রীকৃষ্ণের সেই বাল্যলীলা হাব্বিরে লইয়া শ্রীকৃষ্ণ গেলগা সেই কাশিত্ব বৃন্দাবনে লোহং দিয়ে আসি ব্রজমাইয়া ওরা গিয়া ননি স্বর্গতে গাতে ভগবানের লীলা ননি স্বর্গরিয়া খেইতে আর কি কৃষ্ণরে সেই ব্রজমাইয়ায় ধরে ফেললো ফেরো তাতে হাব্বি দাঁত দিয়া গিয়াব লাগা কৃষ্ণরে ধরে ফেললো দরিয়া সেই দরিয়ে টানো বাটলো মি সংক্ষেপে মাতুরিতা দরিয়ে টানো বাদিয়া থইল অহংকার হান আরও বাড়িল বৃন্দাবনের কোনো ব্রজমাইয়ায় কৃষ্ণরে ধরে নোয়ারিছি কৃষ্ণরে বাদে নোয়ারিছি মিয়া জিগা কৃষ্ণরে ধরলু বাঁধলু অহংকার নোয়ারি গিতে আর কি লব্ধ লব্ধ জরিগাতা আজিকাতে মি কৃষ্ণরে ধরিয়া থোয়া সুগ বাদিয়া থোয়া সুগ গিয়া গিয়া শ্রী যশোমাতারাং গিয়া মাতলগা সেই মহারানী তর্পিত গো আসি গিয়া বৃন্দাবনে নদী চর করে যত উৎপাত করে আজিকাতে হাতে নাতে ধরলু আইয়াছে ইয়া মি বাদিয়া থোয়াছু তো স্বাভাবিক নন্দরাজার করে কিতা অভাব আহে থান কৃষ্ণই চোর করানির কোনো প্রয়োজন আছে তা যে পাগা যে হুঁতারা যে পিতকে চোর করিছে নন্দ মহারাজা নন্দরানী যার পর নাই দুঃখিতই তারা কিন্তু কৃষ্ণের যে তাঙর প্রেম আতিশয্য হনে আর কি তারপরও তাহা বিসহ্য করে তারা যেই শুনলা যে কৃষ্ণরে বাদিয়া থোয়া আছে মাতা যশোদা একটু বিব্রত হইলেও আই বাদিয়া থোয়া সুরছে ইয়া বলিয়া মাতলো থাকতে বাধ্য ইয়া
সেই মাতা যশোদার লগে আহিলি, আহিয়াছে ইতে গাতে অহংকারেনো আহিছে গনায়, আহিয়াছে ইতে গাতে আর কি সেই কৃষ্ণতে নেইও নেই কি সারে গিয়াছে এটা মাতা যশোদায় সেই কাশিত্ব বিয়া দিয়াছি ইমা ইন্দু লগরে খানি পড়ছিল এসারে মাতে মাতে মোর কৃষ্ণরে তুমি বদনাম করো রায়, তার জীবন আহান আছে ডাঙরিলে কিহান করতো নাই তুই তুমি হাবি তারে বদনাম করো রাইতা কি তাইয়া। যার পর সব ইমা ইন্দু লোক জবর লাশ পিল লাশ পিয়াতে মনে হত ইমে দিনে রাতে আর কি কৃষ্ণ ওরে কুরাং পেতো তা কৃষ্ণ ওরে কুরাং পেতো তা কি সারে সুতিয়া গেল গাতা এন আঙ্কুরানির কাজে কেতাবারা বিয়ান্ত প্রাত মুহূর্তে স্নান করিয়া বৃন্দা যমুনা হাত হিনিয়া আহিতে ওহত মাঝে কৃষ্ণর লগে দেখা, ওহত মাঝে সেই ব্রজমাইয়া ওই মাতিরি আর কি হে কৃষ্ণ তিতে কিসারে সুতিয়া গেলে গাতা মিস আঙ শক্ত করে বাদিয়া গিয়া শুয়া। বৃন্দাবনের গুরু মহারাজদের বর্ণনাহান মাতা শ্রীকৃষ্ণই মাতের তা হে মাতো তিতে ডাঙরতে ইসত লহন করিয়া আহিসত তোরে তো তোর ইমা বাবাই তোরে নাও শিকা দিয়ে আসি কিতাব আর কি দেখি হান না শিকা দিয়ে আসি হান দরিয়া আন্ন কি সারে বাদানিও হনই তোরে না বাগা দিয়ে আসি তি বাদিস তো অন্তিমিতে ফুকিয়া গেলু নাই তোরে তিতে না বাদে দে আসি হাই কি সারে বাতা আতা মোরে বাগা দে তোরে না তি মোরে গুরু লই করলে মি তোরে বাগাই তোর ইমা বাবাই তোরে বাদানি না বাগা দিয়ে আসি তি মোরাং গুরু লই করে মি তোরে বাগাই তো না মাতে আর কি হে ওতাইলেতে আই কালিকা আই বা আজিকা আই বলে মাতলো ব্রজরানীও গই কৃষ্ণ যথুয়া আসম হয়ে গেলগা গিয়া সেই ব্রজরানীও ওর গোরগাত মাঝে গেলগা গিয়া কই যে ধরিয়ান কি সারে বাতারা আমি বাগা দেন অহন মাঝে সেই ব্রজমাইয়া আগরে বহুইয়া কৃষ্ণ গই দরিয় টানো পেশা 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 বাদিয়াতে আমি যেহান দেরাং হান গাঠিয়া আগো দিলে আর হেরো আখুপালা গাঠি আও দে রাংতা আখুপালা গাঠি আগো বা দুগো দে রাংতা হত মাঝে শ্রীকৃষ্ণই মাতের তা সে ব্রজমাইয়া আগরে তিতে গাঠিগো আগো দিয়া গেলে গা তো লড়ানি তোর গাঠিও তো ফুকো বলগা আখুপালা গাঠিগো তো তিতে নাদিওত নাই এর সারে আখুপালা গাঠিগো সারে দিতারা তাহে বুলিয়া শ্রীকৃষ্ণ হবা করে আখুপালা গাঠিগো দিয়া বাদেইল তো বাদেইলে এপাতে শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ স্পর্শ করে সেই ব্রজমাইয়ায় আতিরি আজ যাং ওটা বাদের হত মাঝে অঙ্গ স্পর্শ ওর সেই ব্রজমাইয়া আগই আর কি ভাবে বিহব্য লিয়া বলিগা এতই আনন্দ অনুভব করলো এতই নুঙি পেইল শ্রীকৃষ্ণের স্পর্শে আর কি এবং শ্রীকৃষ্ণের সেই মুখ অনিসৃত অমৃতময়ী কথা তার মাঝে এই তন্ময় ইয়া বলিগা তারপরেও আর কি শ্রীকৃষ্ণ যেটা করে তাতে পাগা খুব উপভোগ করিলি ওর মাঝে এরে সারে আখুবালা গাঠি বাথিগো দিতার আতা বলে কৃষ্ণই আখুবালা গাথিগো দিল দিয়া দোয়ারহান বেন্দারগো দিয়া ওর মাঝে দোয়ারহান বেন্দারগো দিল ওর মাঝে ব্রজমাইয়া হে কৃষ্ণ কি হান করো হান মরে ফুকাইবে নাই না আখুবালা কাঠিগো দিলু মা হাইতে পাতে তি হার পাছত বলিয়া দোয়ারহান বেন্দারগো ভিতরে দিয়া শ্রীকৃষ্ণ আর কি বাল্য বয়স নাই খেলকি আনতে নুকুলে এটা গিয়া বলগা এবাতে ব্রজমাইয়া আগো গড়ের ভিতরে রাস্তা দিয়ে নাম থাইলে বাহিরে তো মানুষ আর তারা থাইতে থাইতে কিন্তু মনেও বিরক্তি আন হাইলেও যে শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণের করলো আচরণতা কথা স্মরণ করে করে গরুই সন্ধ্যা আনিয়া বলগা অহত মাঝে সে গরুর মাপো গো ব্রজ মাইয়ার যে গর গৃহ কর্তা আগো হাইয়া আগতা হে দোহান আঙ্কুর বলিয়া হাইয়া মাতলগা সময় হত মাঝে সেই ব্রজমাইয়া ওই মাতিরি বাহা আজিকাতে দশাহান শ্রীকৃষ্ণ হাইয়া কৃষ্ণ হাইয়া সারে আন করলো বারে দেখাইয়া মাতের মৃত তোরে আগে তোই মাতলু কৃষ্ণর লগেও সারে তি ফাংনা নাই বৃন্দাবনের আগেও কৃষ্ণর লগে ফাংনা ইয়া পারিছি গো নাবে তোরে মারতে মারতে দশাহান ঘটিলে তা বলিয়া মাতের আগেই ওর সেই ব্রজমাইয়া আগরে বগাবকি করলো যাই হোক ব্রজ বালক আগো আনিয়া খেলকি আনদে আনিয়া দরহান আঙ্করিয়া এরপরে টাঙি স্বাভাবিক ইলা এরপর হত্তরি ব্রজমাইয়া ওই মাতিরিতা যে এই গাঠিগো যে ফুকিলাং যে আইয়া ফুকাইলা আর কি মোর অন্তর্গত মাঝে যে কৃষ্ণরে যে গাঠিগো দিয়া বাতলু জীবনে আগ্রহ ফুকা পারতাই হান নাবে আর কি
সেই এই বন্ধন হন আর কি শ্রীকৃষ্ণ ওই মোড়ে দেখা দিয়ে আর কি শ্রীকৃষ্ণ যে বৃন্দাবনের শ্রীকৃষ্ণ কুঙ্গ মিয়াজিকা উপলব্ধি করলু তা মিয়াজিকা হারপিলু তাহে আর কি এরে ওয়ারিয়ে তা কুরুক্ষেত্র লোপুগত মাঝে নন্দরানী এবং রোহিণী ব্রজমাইয়া এবং দ্বারিকা ভাসীদের এটা হাবি দিতারাতা এবং বারেদে জগন্নাথ বলদেব সুভদ্রা সেই বিক্রি মানে সাত্বিক বিকার কুর্মাকৃতি হস্তপদ সংকুচিত চক্ষু বিস্ফারিত এই অবস্থা মাঝে আয়া তাহাবি তারাতা টাঙি চিন্ময় ভাবার মাঝে যে বাগায় এই অবস্থান আর কি জগন্নাথ বলদেব সুভদ্রার বর্তমান রূপ হন এটাই তারা মাঝে সেই নন্দ রানী এবং রোহিণী আলোচনায় মগ্ন এবং ব্রজমাইয়া এবং ব্রজবাসী যে দ্বারিকাবাসী মাইয়া তাও আর কি তন্ময় ভিভুরিয়া হুঁতারা সমেনান কোনো শব্দ দব্দ নয় একান্তভাবে হুঁতারা বারেদের অবস্থা আনহেন জগন্নাথ বলদেব এবা কৃষ্ণ বলরাম সুভদ্রা কুর্মাকৃতি ঠিক সময়ও তাহাইয়া এরে নারদ মুনি হাইয়া উপস্থিত লাদা আর কি প্রভু প্রভু এন কি দৃশ্যহান আর কি প্রভু আর কি নারায়ণ নারায়ণ বলিয়া বেনাহান্ন সারা ত্রিভুবন পাকদীর্ঘ না হাইয়া আর কি সেই যেপাগা ভক্তি করল মাঝে কৃষ্ণ বলরাম সুভদ্রা ও চৈতন্য ফিরিয়া পেলা এবং প্রকৃতি সৃষ্ট হইলা সুস্থ হইলা অহন মাঝে নারদ মুনিয়ে প্রার্থনা দেহে প্রভু আর কি আজিকার যে অপূর্ব দৃশ্য হন আমি সেবা করানি চারান সেই প্রার্থনা থইলা মাঝে ভগবানের মাঝে তথাস্তু বরহন দেয়াইলতা ও বরহর কারণে আজিকা শ্রীকৃষ্ণ যে পাগা সেই ভৌমলীলা দ্বাপর লীলা সংবরণ করল যে বৃক্ষ সপিয়ার থাইয়া কার্গর সেই ব্যাধগর কার্গর যে বিদায় মাঝে এমনি লীলাহান আর কি ভগবানের তো জন্ম কর্ম চৌমে দিব্যম বলিয়া গীতাহানি মাতিয়া গিয়াছে গা যে বৃক্ষ সপিয়ার দেহ ত্যাগ করেছিল ও বৃক্ষ হন বাহে সমুদ্রত গিয়া এপাগার ইন্দ্রদুম্ন রাজায় ও বৃক্ষ তৈরি এরে জগন্নাথ বলদেব সুভদ্রা এ মূর্তি এগি একা লিঙ্খাত করি তা জায়গা স্বয়ং ভগবানে বিশ্বকর্মায়া হইয়া যে লীলাহান এর মাঝে কুরুক্ষেত্রের ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এবং সুভদ্রা যে রূপহান দেখেছিল ওই রূপহন গিয়া পুরীত মাঝে গিয়া প্রকটিত করল তা ইন্দ্রদুম্ন রাজার আমলে আর কি ওই রূপহনই আমি পাগা কালিকা আমি সেবা করো রাঙ্গান এবং এর বাপখানে হেন শুধু গৌরভক্ত মণ্ডলী আবৃতন বিনতি নিবেদন করি তা অনেক মত থাকতে পারে গৌরীয় মত খান আমার তা আমি যে বৈষ্ণব আর কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে নিয়োগরাং আমার মত খান নীল তাই এদার যে আমি যে জগন্নাথ বলদেব সুভদ্রারে আমি যে পাগা উসুলরাং এহে নীল তাই আর কি আমি ব্রজের ভাবে কুরুক্ষেত্র যেটা কুরুক্ষেত্রত মাঝে যে ব্রজমাইয়া আহিছি সেই যে সখী আহিছি এটা হাবিয়ে কৃষ্ণরে বৃন্দাবনে নেনাছে তারা বৃন্দাবনে নিতারা গাহানে হেন আমি যেটা দরিয়ার মাঝে যেটা উসুল রাঙে তা সেই কুরুক্ষেত্র শ্রীকৃষ্ণ জগন্নাথ বলদেবরে আমি বৃন্দাবনে নেরাঙ্গা নিয়া যারাঙ্গাহান এভাব হন্য আমার তা উসুলানি লাগের আর এহে যেটা দীক্ষিত তাঙি দীক্ষিত ভাব অনুযায়ী সেই জগন্নাথ বলদেব সুভদ্রার বিগ্রহ দর্শন এবং জগন্নাথ বলদেব সুভদ্রারে যে আসুলানি দরিয়া আছে আর কি এ নীলদায় কুরুক্ষেত্র তুরি বৃন্দাবনে যে উসুলানির আর কি ভাবখানে হেনে আর কি তো শুধু গৌরভক্ত মণ্ডলী এহে নীলদায় আমার যে গৌরীয় বৈষ্ণবের মতখান এত অনেকে আর একো মত আছে উৎকল মতে এত আছে আর কি উৎকল মতো আছে দ্বারিকাতেও সারে আর একো মত আহান আছে কিন্তু হেনিলাতেই আমার গৌরীয় বৈষ্ণবের যে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সুভদ্রা যে কুরুক্ষেত্র লোপগত যে রূপখান ধরিলা ওই রূপহনই আমি এই মন্দিরে স্থাপন করি তা জগন্নাথ বলদেব সুভদ্রা আর কি অতে আর একো বিষয়ান
আমি কি দিয়া পুরীর যে জগন্নাথ বলদেব সুভদ্রারে আমি এত মর্যাদা দেয় রাংতা যে সেই হরে কৃষ্ণ পলা হইয়া বিব্রত হইয়া বলবুয়া তো যাই হোক আর কি এহেনিল দায় আজিকার সেই জগন্নাথ বলদেব সুভদ্রার সেই অপূর্ব লীলামাধুরীহান যে বৈষ্ণববৃন্দ যে আজিকার যে অপূর্ব লীলামাধুরীহান যেটা শুনলাম এর মাঝে মাত্রে গিয়া কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে হাবির চরণে ক্ষমা প্রার্থনা করুরি অত্যন্ত মাধুর্যময় লীলাহান কিন্তু আমার অক্ষমতা আমার নিজের অযোগ্যতার কারণে পরিবেশনে আশানুরূপ হয়তো রস প্রদান করে নোয়ারু বা করে নোয়ারতেও পারে আর কি তার জন্য ভক্ত হাবিরা ক্ষমা প্রার্থনা করুরি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি জয় এই সংঘের মাধ্যমে আজিকা আমি ভারত বাংলা পৃথিবীর হাবির থাইয়া এই যে ডিজিটাল এর মাঝে শ্রীবাস অঙ্গনখানে হেন শ্রীবাস অঙ্গন উত্তর যেটা লীলা আরতা এ ডিজিটাল শ্রীবাস অঙ্গন উত্তরের আজিকার প্রবচনে আজিকা যে শ্রীকৃষ্ণ যে লীলামাধুরী আজিকার মাঝে প্রবচন এর মাঝে বিশ্রাম দিতাঙায় আর হাবির চরণে উত্তর নাম কুতি কুতি ভক্তিকাত করিয়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিরন্তর নিরদা শ্রী রাধা গোবিন্দ।